এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো? কেউ আবার ভেবে বসেন না এগুলো কোনো পশু পাখির খাবার। এগুলো কোনো পশু পাখির খাবার না, এগুলো হচ্ছে শাকসবজির বীজ। দেখে অবাক লাগছে না? মেরাদিয়া হাটে না গেলে আমি হয়তোবা কোনোদিন জানতেই পারতাম না শাকসবজির বীজ দেখতে এরকম হয়। এখানে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে লাল শাকেরও বীজ হয়। আমি কোনোদিন জানতামই না লাল শাকের বীজ হয়। যাই হোক, আমরা যারা শহরে বড় হয়েছি তারা তো অবাক হবে এরকম শাকসবজির বীজ দেখে প্রথমবারের মতো। শাকসবজির বীজের সাথে কিন্তু গাছের চারাও ছিল। তো আপনাদের কথা দিয়েছিলাম আমি মেরাদিয়া হাটের সেকেন্ড পার্টের ভিডিওটা দেখাবো, কারণ এই ভিডিওটা অনেক বড় ছিল। যারা ফার্স্টের পার্ট দেখেছেন তাদের তো অনেক স্বাগত, আর যারা দেখেননি এখনই দেখে আসুন, তাহলে হয়তো বা এই মেরাদিয়া হাটের সেকেন্ড পার্টটা আপনার দেখতে আরও বেশি আগ্রহ লাগবে বা ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। তো মেরাদিয়া হাটে কিন্তু আপনি এরকম সুন্দর দামি দামি জ্যাকেটও পেয়ে যাবেন, যেগুলো শোরুমে কিনতে গেলে হয়তো বা আপনার 3000-4000 টাকা লেগে যেতে পারে, তো আরও বেশিও লাগতে পারে। আমি আসলে কমই বললাম কি না আমি জানি না, তবে আমি যতটুকু জানি এরকম ধরনের জ্যাকেটগুলোর দাম 3000-4000ই হয়। তো অনেক সময় আবার ডিসকাউন্ট থাকলে 2000 বা 1000 টাকাও কিনতে পারেন, কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন মাত্র 200-300 টাকার মধ্যে। যদিও এই লোকটা অনেক বেশি দাম চাচ্ছিল, উনি চাচ্ছিল 1200 টাকা। তখন আমি বুঝতে পারছি যে উনি হচ্ছে আমার ভিডিও করা দেখে একটু রেগে গেছিলো যে ভিডিও করতেছেন কেন, এখানে ভিডিও করা যাবে না। সত্যি কথা বলতে এই যে এই জায়গাটা ভিডিও করতে আমার খুব কষ্ট হয়েছে। ওনারা তো টোটালি নিষেধ করতেছে, ভিডিও করতেই পারবেন না, কারণ ভিডিও যারা করে তারা নাকি মিথ্যা কথা বলে, দাম মিথ্যা কথা বলে মানুষদের নিয়ে আসে, তারপর মানুষরা নাকি তাদের সাথে ঝাড়ি দেয় আর কি। যাই হোক, এই কাহিনী অনেক আগের। তো ভিডিও করতে অনেক সময় অনেক জায়গায় সমস্যা হয়, এটা নতুন কিছু না। তো ওই যে সুতাগুলো দেখালাম, এখান থেকে কিন্তু আমি অনেকগুলো সুতো কিনেছি, আর এগুলো ছিল মাত্র 10 টাকা করে। আর এখানেও তো দেখতেই পাচ্ছেন কলা থেকে শুরু করে শাক সবজি সব কিছুই পাওয়া যাবে এখানে। আমি মেরাদিয়া হাটের প্রথম পার্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি প্রথমবার যখন মেরাদিয়া হাটে গিয়েছিলাম তখন কীরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো, আর সাথে অনেক গল্পও ছিল। আর এই পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমার সাথে কি কি হয়েছিল। তো মূলত ফার্স্টে আপনাদের জানিয়ে দিই, একদিনে আমাদের দুইটা প্ল্যান ছিল। প্রথম প্ল্যান ছিল এই মেরাদিয়া হাটে ঘুরবো, আর সেকেন্ড প্ল্যান ছিল আমাদের বুফে লাঞ্চ করার। তো আমার বুফে লাঞ্চ করার যে ভিডিওটা সেটা কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যারা দেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখেননি অবশ্যই দেখে আসেন। অনেক এক্সপিরিয়েন্স হবে আপনাদের, অনেক অনেক মূল্যবান তথ্য আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওতে। তো আমি আপনাদের আগেই জানিনি, দিনটা ছিল বুধবার। তো বুধবারের দিনই মেরাদিয়া হাট বসে, আর অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে মেরাদিয়া হাট কোথায় বসে। এটা হচ্ছে বনশ্রী, রামপুরার পরে যে বনশ্রী আছে না, বনশ্রীর ওদিকে আপনি যে কোনো গাড়িতে উঠলেই ওরা নামিয়ে দিবে, আপনি সিএনজিতেও যেতে পারেন। তো গাড়ি হচ্ছে আমাদের বাড্ডারের দিক থেকে রব একটা গাড়ি আছে, এই গাড়িটা যায়। তো আরও অনেক গাড়ি যায়, তো আমার মূলত এই গাড়িটার কথাই মনে আছে, তো তাই এটাই শেয়ার করলাম। 10 টাকা বা 20 টাকা ভাড়া নিতে পারে, এর বেশি ভাড়া নিবে না। তো এটা কিন্তু আগের জায়গা নাই, ড্রাইভারদের সাথে ভালো মতো কথা বলে নেবেন যে এক্স্যাক্ট যে জায়গাটায় বসে ওখানেই যাতে নামায় দেয়, কারণ এখানে কিন্তু জায়গাটা চেঞ্জ হয়েছে, এটা নতুন জায়গা আর কি। যাই হোক, এটাই ছিল আপনাদের ডিটেল জানানো। আচ্ছা, এখন আপনাদের বলি, বুধবারে যেহেতু আমাদের দুইটা প্ল্যান ছিল, সেক্ষেত্রে আমাদের খুব তাড়াহুড়া ছিল মূলত। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একেবারে সকালে 7:30 বা 8টার মধ্যে বের হয়ে যাব, দুপুর 12টা পর্যন্ত মেরাদিয়া হাটে থাকবো, এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে একেবারে 1টার মধ্যে বুফের উদ্দেশ্যে চলে যাব। তো সেই প্ল্যান অনুসারে আমাদের খুবই তাড়াহুড়া ছিল। যদিও আমি জানতাম যে মেরাদিয়া হাটে গেলে সকাল 8টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আপনি শপিং করলে মনে হবে যে আপনি কিছুই শপিং করেন নাই, মানে এমনটাই লাগে। আর এটা অনেক বড় বিশাল একটা হাট, আপনাকে পুরাটা এক্সপ্লোর করতে হবে, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। প্রথমে যে দোকানগুলো দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে কিন্তু সব কিছু অনেক বেশি দাম ছিল, তো যত ভিতরে যাবেন ততই কিন্তু দাম কম পাবেন। আর এগুলোও দেখাচ্ছি, এগুলো সব কিছু আমি ডিটেল জানাচ্ছি না, কারণ আমি আসলে সব কিছুর দাম জিজ্ঞেস করি নাই। এগুলো যে 120 টাকা 30 টাকা এরকম হবে, দু একটা দাম আমি জিজ্ঞেস করেছিলাম। মূলত আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে মেরাদিয়া হাটে আসলে কি কি থাকে, মানে কতগুলো দোকান থাকে। তো এই ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে মেরাদিয়া হাটে আসলে কত রকমের দোকান হয় বা কতগুলো দোকান হয়ে থাকে। কেউ কেউ চাইলে গুনেও রাখতে পারেন। যাই হোক, এখানে কিন্তু যে দা বটি থেকে শুরু করে মানে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না।
মাছ, মাংস, দা, বটি, গাছের চারা, গাছের বীজ, জামা কাপড়, জুতা, মানে যা দরকার একটা সংসারের হাঁড়ি পাতিলও এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সব ধরনের জিনিস এখানে আছে। তো আমি যেহেতু খুবই সকালে গিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু অনেক দোকানদার এখনও বসেই নেই, তার মানে যত সময় যাবে আরও অনেক দোকান বসবে। তো প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম শাকসবজির বীজগুলো। তো শাকসবজির বীজগুলো দেখে প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো হয়তো বা কোনো পশু পাখির খাবার। তো যাই হোক, পরে জিজ্ঞেস করলাম যে এগুলো কি, তখন ওরা এক এক করে বললো যে এগুলো হচ্ছে এক একটা শাকসবজির বীজ। আর বীজগুলো দেখতে মানে খুবই অবাক লাগে, কি এটা কি এটা কি এটা কি, আমি এরকম করে জিজ্ঞেস করতে করতে তো ওনাদের মাথা খারাপ করে দিছি যে কোনটার বীজ কোনটা আর কিভাবে লাগাতে হবে এগুলোও জানতেছিলাম। আর আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি এগুলো কিনে নিয়ে যাই। আর মনে হচ্ছিল যে 10 টাকা 15 টাকার মনে হয় অনেকগুলো দিবে, যে আমার তো আসলে বেশি লাগবে না, 2-3টা গাছ হলেই হলো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের তো প্রথম থেকেই তাড়াহুড়া, একসাথে 2টা প্ল্যান কোনো দিন করবেন না, আমরা যে বোকার মতো কাজটা করেছি সেই কাজটা করবেন না। আর হাজব্যান্ডদের সাথে মার্কেটে গেলে কোনো মজা নাই, ওরা আসলে খুবই বিরক্ত হয়। আমি যেমন ডিটেলে দেখার চেষ্টা করি আর ও হচ্ছে যত তাড়াহুড়া, মানে এই তাড়াতাড়ি করো, খুবই বোরিং লাগে, মানে ওরও বোরিং লাগে, আমারও মনে হয় বোরিংই লাগে। তো ভাবতেছিলাম যে প্ল্যান করছিলাম যে আর কোনো দিনও যদি মেলা দিয়ে হাঁটা যাই হাজব্যান্ডের সাথে অ্যাটলিস্ট যাবো না, একা একা যাবো। আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছ দেখাচ্ছি, মাছ, শুটকি সবই আছে, ঠিক আছে। এই মাছগুলো দেখে আমার কি পরিমাণে যে ভালো লাগছিল, আর সবচেয়ে বেশি ভালো লাগছিল হাঁস মুরগির ওখানে দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর হাঁস মুরগিগুলো ওনারা বেচতে আনছে। এই মাছটা হচ্ছে বাইং মাছ মনে হয়, এটা আমি একদমই পছন্দ করি না, তাও দেখতেছিলাম অনেক অনেক মাছ আছে। আর এদিক দিয়ে অনেক ভিড় ছিল। সকালের দিকে কি হয়, জামা কাপড়ের যেই দোকানগুলো আছে ওখানে কোনো ওই ভিড় নাই, কোনো মানুষ নাই, কিন্তু এই বাজারে হচ্ছে সব মানুষ, মানে সকালবেলা সবাই বাজার করতে আসে, তো সেক্ষেত্রে এখানেই ভিড়টা থাকে। জামা কাপড় আসলে বেশি মানুষ কিনতে আসে না, আমার মতো যারা অনেক দূর থেকে আসে তারা হয়তো বা জামা কাপড়টাই দেখে আগে, কিন্তু যারা মূলত এখানকার বাসিন্দা তারা কিন্তু এখান থেকে মাছ কিনতে আসে মূলত। আর এখানে খুব কম দামে মাছ পাওয়া যায় তেমন কিন্তু না, আমার কাছে মানে একই মনে হয়েছিল। 10 টাকা 20 টাকা হয়তো বা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু আমার কাছে কেন জানি একই মনে হয়েছিল। হয়তো বা বার্গেনিং করতে হয়, আমি তো আসলে কিনবো না, সেক্ষেত্রে আমি বেশি বার্গেনিং করি না, আমি শুধু দামই জিজ্ঞেস করছি। তো ওনারা আমাকে বলতেছিল রুই মাছের কেজি 350 400 এরকম বলতেছিল বড়গুলো, আর এগুলো সব 250 300। যেমন এই যে পাবদা মাছের দাম আমি জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে 350 টাকা বলেছিল, তখন আমি আবার বলতেছিলাম যে এগুলো তো ছোট, এগুলো তো 300 টাকা, এই সেই। যাই হোক না কেন, ওনারা কিন্তু আমাকে ওই 200 বা 250 টাকার মধ্যে মাছ দেয়নি। পরে কিন্তু আমি দেখেছি যে অনেক জায়গায় এরকম 200-250 টাকায় পাওয়া যায়। তো সিজন অনুসারে আসলে মাছের দাম মনে হয় নির্ভর করে। এখানে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে একদম ফ্রেশ মাছ পাবেন, একদম নড়তেছিল, সব মাছগুলোই মনে হচ্ছিল জেতা বা জীবিত বলতে পারেন। তো এই যে দেখেন কি রকমের ঘাস দিয়ে রাখছে, এগুলো দেখেও আমার খুব অবাক লাগতেছিল, কারণ আমরা যারা শহরে বড় হয়েছি, যারা আসলে এগুলো কখনো দেখি নাই, তারা যখন হুট করে এগুলো দেখবে তখন কিন্তু খুবই অবাক লাগবে। আমি তো মূলত চিল্লাচিল্লি করতেছিলাম যে এই দেখো, মানে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দেখো দেখো এই মাছগুলো কেমন, দেখো এটার উপরে কি দিছে দেখো, মানে পুরো পাগলের মতো একটা অবস্থা ছিল। আর সবাই তো আমাকে দেখে আরো বেশি অবাক হচ্ছিল যে উনি এরকম করতেছেন কেন। এর মূল কারণ হলো এই যে মাছটা দেখতেছেন না, এই মাছটা টুপ করে ওই যে ডালি ছিল, ডালির থেকে উঠে বাইরে চলে আসছে, আমার কাছেই চলে আসছিল। তো দেখে না আমি ভয় পাচ্ছিলাম, কারণ জীবিত মাছ দেখলে আমি না খুব ভয় পাই। আপনারা কে কে ভয় পান আমাকে কমেন্টে জানাইন। আরেকটা বিষয় খেয়াল করলাম যে পিছন দিকে সবাই সারি বেঁধে বসে আছে বটি নিয়ে, কারণ এই মাছ মাংস যারা কাটতে পারে না তারা এখান থেকে কেটে নিয়েও যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আবার মুরগিও বিক্রি করতেছিল। এটা যেহেতু শীতের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক হাঁসও এখানে আছে, আবার কোয়েল পাখি বলেন, কবুতর বলেন, এগুলো কিন্তু আছে, মানে কোনো কিছু মিস নাই, ঠিক আছে। আপনি যা চাবেন সবই পাবেন। মুরগি কিন্তু দেশি মুরগি, মোরগ তাও আছে, ঠিক আছে। তো আমি আসলে সবগুলো দেখাচ্ছি, আপনাদের ভালো মতো ডিটেলে দেখাতে পারছি না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আরও যদি আপনাদের ডিটেলে দেখাতে যাই তাহলে আরও ভিডিও বড় হয়ে যাবে। এই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই সাদা হাঁসগুলো, এগুলো দেখে কি পরিমাণ যে আনন্দ লাগছে আমার, আমি না আপনাদের সাথে এক্সপ্লোর করতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। আর এই যে দেখেন ইলিশ মাছ ছিল, এগুলো আমি খুবই ফিল করে দেখেছি, মানে পুরা যাওয়াটাই আমার কাছে মনে হয় যে উসুল। তো জামা কাপড় যেটা থাকে সেটা তো পুরা বাজার জুড়েই আছে, থাকবেই, মানে মেলা দিয়ে হাট মনে হয় এগুলোর জন্যই হয়েছে। বিশেষ করে শীতের সিজনে কিন্তু মেলা দিয়ে হাটে আমার মনে হয় বেশি জমজমাট হয়, কারণ অনেক বেশি শীতের কাপড় পাওয়া যায়। এই যে দেখেন এই যে শালগুলো দেখতেছেন না, এগুলো 200 টাকা 250 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর 3 পিস এগুলো আসলে আমি দামাদামি করি নাই, গজ কাপড়ও দামাদামি করি নেই, একই দামই হবে, মানে কিছুটা কম হবে অবশ্যই, তবে আপনাকে একটু বার্গেনিং করতে হবে। দাম ওরা ঠিক মতোই
চায়, মানে যেরকম মার্কেটে চায় ওরকমই চায়, কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করা না পারলে কিন্তু এখানে গিয়ে আপনি জিততে পারবেন না। যাই হোক, এই গজ কাপড়গুলো খুবই ইউনিক ছিল, এগুলোকে বলা হয় অর্গানজা ফেব্রিক হয়তো বা, খুবই সুন্দর। আর হচ্ছে এই যে কমলাও ছিল পাশে। আবার এই যে দেখলাম গরম মশলা নিয়েও বসছে, আবার পেঁয়াজ রসুন শুকনা মরিচ এগুলোও আছে, চিপসও আছে, মানে যত রকমের জিনিস দরকার সবই আছে। তবে আপনাকে বাসার থেকে বস্তা নিয়ে যেতে হবে যদি আপনি কেনাকাটা করেন অনেক বেশি, কারণ একটা দুইটা ব্যাগ নিয়ে আসলে আপনি এখানে পোষাতে পারবেন না। মাটির জিনিসও ছিল, আর বেশিরভাগ মানুষ আছে 3 পিস কিনতেছিল। আর যেগুলো ছিল যে রেডিমেড সালোয়ার টাইপের যে জিনিসগুলো, শার্ট ছিল, এগুলো 200 টাকা 250 টাকা করে ছিল। আবার স্কুলের জন্য যারা সাদা শার্ট কিনতে চান তারাও কিন্তু এখান থেকে চলে আসতে পারেন, কারণ এখানে রেডিমেড সাদা শার্ট পাওয়া যায়, ওগুলোর দামও 100-150 টাকার মধ্যেই। আর ওড়না 3 পিস এগুলো আসলে মূলত যেরকম দামি হয় ওরকমই দেখেছি, তবে ইউনিক ওড়না ছিল এখানে, এগুলো কিন্তু 250 টাকা বা 200 টাকার মধ্যে ছিল। আর এই যে কম্বলগুলো তো দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে। কম্বল নিয়ে যে আমার একটা কাহিনী হয়েছিল সেটা কিন্তু আমার মেরাদিয়া হাটের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ওই ঘটনাটা খুবই ভালো লেগেছে, কমেন্টে কিন্তু জানাবেন আমাকে। এই কম্বলগুলোর জন্যই আমার মেরাদিয়া হাট বেশি ভালো লাগে, কারণ এই কম্বলগুলো নিয়ে যেহেতু আমার সাথে এত বড় কাহিনী হয়েছিল, এগুলোই আমি ভুলতে পারি না। তো যেহেতু হাজব্যান্ড সাথে গিয়েছিল, আবার ভিডিও করতেছিলাম, খুব ফাস্ট ভিডিও করতে হচ্ছিল, আবার তাড়াহুড়াও তো ছিল, আগেই বলেছি। ও করতেছি এটা দেখে অনেকে অবাক হচ্ছিল, অনেকে কিভাবে তাকিয়েছিল আমার দিকে যে ভিডিও করতেছে কেন, মানে নিশ্চয়ই আমি ইউটিউবার বা এই সেই। যাই হোক, আমি কিন্তু ওখানে আরও ইউটিউবার দেখেছি, মানে মেরাদিয়া হাটে 2-1টা ইউটিউবার আপনি খুঁজে পেয়ে যাবেন, ওরা কিছু না কিছু দেখাতেই থাকে। তো এই যে বোরখাগুলো দেখতেছিলাম, তো বোরখাগুলো নিয়েও একটা কাহিনী আমার আছে মেরাদিয়া হাটে, সেটাও কিন্তু আমি আমার ওই যে প্রথম ভিডিওতে শেয়ার করেছি, অবশ্যই দেখে আসবেন। আর যে জ্যাকেটগুলো দেখতেছেন, এই জ্যাকেটগুলো মূলত খুবই ইউনিক, কারণ এগুলো হচ্ছে সব গার্মেন্টসের পাবেন, আবার হচ্ছে বাইরেরও কিছু আসে, তো দেখে নিতে হবে। এখানে কিন্তু অনেক রিজের জিনিসও আছে। তো যাই হোক, আমার মেয়েকে আবার দেখাচ্ছিলাম, মানে কি একটা অবস্থা বলেন, সব কিছু দেখতেছি, এর মাঝে আবার মেয়ে আমার আছে, একে খেয়াল করব কখন, এটাও মানে মাথায় ছিল না। কারণ এখানে এক একটা জিনিস দেখতেছি, এক একটা জিনিসের থেকে এক একটা জিনিস আরও সুন্দর, মানে এটা দেখতেছি এটার থেকে পাশেরটা আরও সুন্দর, বা কোনটা নিব, কোনটা নিলে ভালো হবে, এগুলো জাজমেন্ট করাও একটা বিষয়। মানে অনেক সময় নিয়ে যেতে হবে আপনাকে, তাড়াহুড়া যে করে তাকে নিয়েও যায়েন না, তাহলে একটা লস করবেন। কারণ এখানে যাবেন যারা ঠান্ডা মাথার মানুষ, অনেক সময় আছে, অনেক এনার্জি আছে, ভালো মতো খেয়ে দিয়ে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই 2-3টা ব্যাগ বা বস্তা নিয়ে যাবেন, না হলে কিন্তু এখান থেকে আপনার ব্যাগ কিনতে হবে আবার আলাদা করে, এটা আবার একটা কস্ট চলে যাবে। আর এই যে ব্যাগগুলো দেখতেছেন, এগুলো ভাববেন না যে কম দাম, ওরা কিন্তু অনেক দাম চায়, 1200-1300 টাকা দাম চায়। তখন আবার আমি বলে উঠলাম যে এগুলো 1200-1300 টাকা হলে তো শোরুমের থেকে কেনাই ভালো। তারপর আমার কাছে আসলে ভালো লাগে নেই, তো আমি আর দেখিও নাই। ব্লাউজও ছিল রেডিমেড। এই যে শার্টগুলো যে ছিল, এগুলো কিন্তু মেরাদিয়া হাটের অনেক ভিতরে, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় হাট। আপনাদের সাথে যে এই যে আমি এতগুলো দোকানের ভিডিও দিয়েছি, ভুলেও ভাববেন না যে আমি সবগুলোর ভিডিও দিতে পারছি, আমি আসলে সবগুলো দিতে পারি না, আই এম সরি। কারণ এত দোকান, আপনাদের কোনটা রেখে কোনটার ভিডিও আমি দিব, তো আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন যে কি করতেছে উনি, এত দেখাচ্ছে কেন। আর দেখেন, সবগুলো কিন্তু আমি জাস্ট যে মানে হাঁটার পথে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি, এর বেশি ডিটেল আমি কিন্তু দেখাতে পারছি না। আর হ্যাঁ, যারা বাচ্চাদের খুব ইউনিক জ্যাকেট কালেকশন খুঁজতেছেন তারা অবশ্যই মেরাদিয়া হাটে যাবেন। এখানে খুবই সুন্দর একদম অরিজিনাল আপনার আর্টিসন টাইপের জামা কাপড় পেয়ে যাবেন, আর যেগুলোর দাম হচ্ছে আপনার 100-150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই লেসের কথা কি বলবো, আমার খুব বেশি ইচ্ছা ছিল এই লেসগুলো কেনার, এগুলো খুবই কম দামে পেয়ে যাবেন। এরকম ধরনের লেসের দোকান মেরাদিয়া হাটে সব মিলিয়ে আর না হলেও 20-25টা হবে, তো আপনাকে খুঁজে দেখে নিতে হবে, বার্গেনিং করে নিতে হবে। আর এই কম্বলের কথা কি বলবো আপনাদের, সব জায়গায় এরকম 1-2টা কম্বলের দোকান থাকবেই, মানে হচ্ছে পুরো মেরাদিয়া হাট জুড়ে, আর না হলেও আপনি 50টা এরকম দোকান পাবেন যেখান থেকে আপনি খুব বার্গেনিং করে নিতে পারবেন। আর এগুলোর দাম কিন্তু অনেক চাই, আর একটু দামাদামি করে নেবেন। আর এই দোকানটা মনে হয় সব কিছু 10 টাকা করে বা 20 টাকা করে এরকম ছিল, যেটা নেবেন ওইটাই 20 টাকা 10 টাকা। দেখেন, আমি আপনাদের থেকেই বলতেছিলাম যে সময় নিয়ে যাবেন, এর কারণ হচ্ছে এখানে এই যে জিনিসগুলো কি একদম হজবরল অবস্থা থাকে, আপনাকে এক একটা করে খুঁজে বের করে তারপরে পছন্দ করে নিতে হবে, তো অনেক সময়ের ব্যাপার।
আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আর্টিফিশিয়াল ফুলগুলো, এগুলো কিন্তু অনেক বেশি দাম। যেমন মনে করেন এই যে লম্বা টাইপের যেটা আছে, যেটা হচ্ছে আমরা ডাইনিংয়ে বা ড্রয়িংয়ে স্পেসে রাখতে পারবো, এই ফুলগুলোর দাম আমার কাছে উনি 900 থেকে 1200 টাকার মতো চেয়েছিল, মানে স্ট্যান্ড সহ। তো আমি তো শুনে খুবই অবাক যে এত টাকা মানে দাম তাহলে কীভাবে হলো, তাহলে তো এখানে একটা কম দাম হলো না। আর এখানে কিন্তু খুবই কম দামে অনেক দামি দামি পর্দা ছিল, ঠিক আছে। এই পর্দাগুলো যদি আপনি নিতে পারেন বেছে বেছে সুন্দর করে ম্যাচিং করে, কেউ বলবেই না যে এটা আপনি মেরাদিয়া হাট থেকে কিনছেন। কেউ হয়তো বা সবাই বলবে যে এটা আপনি অনেক দাম দিয়ে কিনছেন বা কোনো একটা বড় ব্র্যান্ডের দোকান থেকে কিনছেন, কেউ বুঝতেই পারবে না যে এই পর্দাগুলো হচ্ছে আপনি জাস্ট মেরাদিয়া হাট থেকে কিনছেন। আর এগুলো কিন্তু এখানে আবার এত সস্তা এটা মনে করেন না, এক একটা 400-500 টাকা দাম। আর এগুলো হচ্ছে আপনাকে দামাদামি করে নিতে হবে। আর বেশি কষ্টের হচ্ছে এগুলো সেট মিলানো, এটা মিলিয়ে মিলিয়ে আপনাকে নিতে হবে, আবার রিজেট দেখে দেখে নিতে হবে, তো অনেক সময়ের বিষয়। আর এখানে হচ্ছে বাচ্চাদের প্যান্ট ছিল 20-30 টাকা করে। আর এখানে ছিল আপনার কিছু হিজাব কালেকশন, কিছু গজ কাপড়ের কালেকশন, মানে গজ কাপড়ের কালেকশন সব জায়গায় আপনি পাবেন। আর এইটা হচ্ছে একটা বড় মার্ট টাইপের, তো কম দাম আছে সব হচ্ছে এই জায়গাটায় পাবেন। আচ্ছা, আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছিলাম যে মেরাদিয়া হাট যেখান থেকে শুরু হয় সেখান থেকে কেনাকাটা করবেন না, কারণ ওখানে অনেক বেশি দাম থাকে। তো একেবারে শেষের দিকে চলে যাবেন, হাঁটতে হাঁটতে একটু কষ্ট হবে, প্রায় আধা ঘন্টার থেকেও বেশি সময় লাগবে আপনাকে হেঁটে হেঁটে ওই শেষ পর্যন্ত যেতে। ওইখানে দেখবেন একটা বড় মাঠ টাইপের আছে, আর এটা হচ্ছে সেই মাঠটা। এখানেই হচ্ছে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন। এখানে বিশ্বাস করেন আপনি 10 টাকা 20 টাকায়ও জামা কাপড় কিনতে পারবেন। আমি এখান থেকে অনেক শপিং করেছি। আপনারা যদি কেউ আমার মেরাদিয়া হাটে কী কী শপিং করেছি সেটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি হচ্ছে দেখাবো। আমি 10 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিনেছিলাম, তারপর হচ্ছে মাত্র 10 টাকা দিয়ে আমি বালিশের কাভার কিনেছিলাম, যেটা অ্যামেজিং ছিল, অনেক সুন্দর ছিল। আর কাপড়ও কিন্তু খুবই সফট ছিল। আবার আমি অনেক ট্রাউজার কিনেছিলাম, প্যান্ট কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সেগুলো আর ভিডিও করে রাখতে পারি নাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।